গুড মর্নিং এভরিওয়ান। আজকের ব্লগটা শুরু করছি ঘুম ঘুম চোখেই। আর আমি ঘুম থেকে উঠেই আমার বরকে সকাল সকাল জ্বালাতন করতে শুরু করে দিয়েছি। ও খেলা দেখতে ব্যস্ত ছিল, তাই ওকে না একটু জ্বালাতন করলে হয় বলো। তারপর চলে গেলাম, তাড়াতাড়ি ব্রাশ করে রেডি হতে হবে। প্রথম বছর জামাই ষষ্ঠী বলে কথা, তাড়াতাড়ি যাবো ভেবেছিলাম, কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে, কি আর করা যাবে। চলো তাড়াতাড়ি বিছানাটা গুছিয়ে নিই। আগের দিন রাত্রির বেলায় ভেবে শুয়েছিলাম যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সকাল সকাল রেডি হয়ে মায়ের বাড়ি চলে যাব, কিন্তু কি করা যাবে, আমার ঘুম ভাঙলোই ঘড়িতে তখন দেখি 8টা বাজে। এবার ঝটপট করে সব কাজ করে আমাকেও তো রেডি হতে হবে, স্নান করতে হবে। আমাদের বাড়িতে আমার ননদিনীরা আসবে আর আমি যাব বাপের বাড়ি, তাই ভাবলাম সকাল সকাল মামা মামির হাতাহাতি একটু আধটু কাজ করে দিয়ে যায়, তাহলে ওদেরও একটু হেল্প হয়ে যাবে। ঘর গুছিয়ে চা খেয়ে চলে গেলাম স্নান করতে। আর এদিকে তো আমি তোমাদেরকে হাফ রেডি হয়ে দেখাচ্ছি আমি রেডি হয়ে গেছি। চলো চলো, আর বেশি ঢং করা যাবে না, তাড়াতাড়ি দুজনে বেরিয়ে পড়ি। এই যে আমার বরমশাইও রেডি, আমিও রেডি হয়ে গেছি। তারপর মিষ্টি দইয়ের হাঁড়ি নিয়ে বেরিয়ে পড়লাম আমি বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। জামাই ষষ্ঠীর আগের দিন একটু বৃষ্টি হয়েছিল বলে ওয়েদারটা আগের দিনে ঠান্ডা ঠান্ডা ছিল, বাট জামাই ষষ্ঠীর দিন এতটাই রোদ উঠেছিল, ভীষণ গরম লাগছিল। একটু সাজতে না সাজতেই আমি ঘেমে চান হয়ে গিয়েছিলাম। আমি প্রথমে ভেবেছিলাম বর্ষাদিরা এলে বর্ষাদিদের সাথে দেখা করে যাব, কিন্তু মহারানীরা তখনও এসে পৌঁছায়নি, তাই অনেকটা লেট হয়ে যাচ্ছিল বলে রাহুল বলল চ বেরিয়ে পড়ি, রাস্তায় হয়তো ওদের সাথে দেখা হয়ে যাবে। সত্যি ওদের সাথে রাস্তাতেই দেখা হয়ে গিয়েছিল। তারপর ছোট ননদিনীকে বাই বলে আমরা হাসতে হাসতে চললাম বাপের বাড়ি যাব জামাই ষষ্ঠী খেতে। ফাইনালি অবশেষে চলেই এসেছি বাপের বাড়ি। এদিকে এসে দেখি আমার সেজো কাকিমা এসছে আর বোন এসছে। আমি তো দেখে ওদের আরও খুশি হয়ে গেলাম যে বেশ ভালো কাটবে আজকের দিনটা। ওখানে গিয়ে দেখি মাও রান্নায় ভীষণ ব্যস্ত, কারণ মায়ের প্রথম জামাই ষষ্ঠী বলে কথা, যে জামাইকে কিভাবে আপ্যায়ন করবে, কোথায় ত্রুটি না রাখতে পারে সেই দিকে মা খেয়াল রাখছিল। আমরা যেতে না যেতেই আমাদের দিয়ে দিয়েছে কোল্ড ড্রিঙ্কস, আর এদিকে দিয়ে দিয়েছে রাহুলকে এত মিষ্টি খেতে। ও বলছে আমি এত মিষ্টি খেতেই পারবো না, তুই একটা মিষ্টি খা। কিন্তু আমি তো মিষ্টি পছন্দই করি না, আমি মিষ্টি একটা ছুঁয়েও দেখি না। খুব যদি ভালো লাগে তখন হয় একটা দুটো খাই। দেখো এদিকে রাহুলকে ফলারে কত কিছু খেতে দিয়েছে, ও তো দেখেই বলছে আমি তো একা খেতে পারবো না, তুইও আমার সাথে খাবি। ওই জন্য আমাকে জামাই ষষ্ঠীর দিন আলাদা করে কোনো থালাও নিতে দেয়নি। ও বলছে তুই এখান থেকে যা বেঁচে থাকবে সব খাবি। টিফিন সেরে এদিকে আমরা বসে বসে গল্প করছিলাম, আর এই করতে করতেই দুপুর হয়ে গেল। এদিকে লাঞ্চেরও ব্যবস্থা সমস্ত কিছু হয়ে গেছে অলরেডি। আর এদিকে আমার ভাই জামাইবাবুকে গুছিয়ে সাজিয়ে মাকে সাজিয়ে সাজিয়ে দিচ্ছে, বলছে তুমি যাও নামিয়ে দিয়ে আসো। ও এত ভালো কাজ করছে, মানে